সকলকে আবারও একবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 12-এর যে কোনো বিন্দু থেকে একটা সরল রেখার দূরত্ব কীভাবে নির্ণয় করা যায় আমরা নির্ণয় করব। দেখো আমি ছবি দেখিয়েছি, ধরে নিচ্ছি পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 100 এবং যে সরল রেখার ওপর ওটা লম্ব সেটা হচ্ছে এল ধরে রয়েছি, লম্ব বিন্দু এল। সেইখান থেকে আমরা কীভাবে বের করছি দেখো, দুটো বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলে আমরা সেখান থেকে পিএল দৈর্ঘ্য সমান √x1 - x2 স্কোয়ার প্লাস y1 - y2 স্কোয়ার প্লাস z1 - z2 স্কোয়ার। সেইভাবে আমরা বের করলাম দূরত্ব এবং পিএলের দিক অনুপাতটা হবে ভেক্টর সমীকরণ কী হবে না, যেটা বিন্দুগামী প্লাস টি ইন্টু ডিরেকশান রেশিও। আবার দেখো এবিসি তিনটে বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, এই বিন্দু থেকে বিসি এর উপর প্রথমেই কাজ হবে আমাদের বিসি সরলরেখার সমীকরণ। দুটো বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা কি জানি, x - x1 / x2 - x1, y - y1 / y2 - y1, z - z1 / z2 - z1। তারপরে ডি বিন্দু স্থানাঙ্ক পেলাম, এডি এর দিক অনুপাত সমূহ কী হচ্ছে t - 1, 40 - 11 - t প্লাস -1। এতে বিসি এর দিক অনুপাত কী হচ্ছে 1, 4 - 1। আমরা গুণ করে সেখান থেকে টি এর মানটা পেয়ে যাব। টি এর মান পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ডি বিন্দু স্থানাঙ্ক পেয়ে যাচ্ছি। ডি বিন্দু স্থানাঙ্ক কী হচ্ছে 22/9 -11/9 5/9। এরপর দেওয়া আছে দুটো, একটা বিন্দু থেকে একটা সরল রেখা, এটাকে আমরা সাজাবো আগে। যে i + t ইন্টু দেওয়া আছে, তাহলে সাজিয়ে আমরা কি পাচ্ছি যে কোন বিন্দুগামী না 5, 4, 1 বিন্দুগামী এবং সরলরেখার লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক কী হচ্ছে 1 + 2t ইন্টু i 9t এবং 5t। তাহলে এর দিক অনুপাত সমূহ বের করলাম, তারপর 2 গুণিতক একবার 9 গুণিতক 5 গুণিতক, এরকম করে আমরা টি এর মান পেলাম। তাহলে এল বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলেই আমরা খুব সহজেই পি এর লম্ব দৈর্ঘ্য বের করতে পারবো। এল বিন্দু স্থানাঙ্ক পেয়ে যাচ্ছি, এল বিন্দু স্থানাঙ্ক জানার সঙ্গে সঙ্গেই আমরা পিএল এর দৈর্ঘ্যটা বের করব। পিএল সমান √, সেই সূত্রটা লাগালেই x1 - x2 হোল স্কোয়ার, y1 - y2 হোল স্কোয়ার, z1 - z2 হোল স্কোয়ার। তারপর দেখো দুটো সরলরেখার সমীকরণ আমাদের দেওয়া আছে। আমরা সরলরেখার সমীকরণগুলোকে কী আকারে সাজাবো না, আর ভেক্টর সমান a1 + t ইন্টু b1, আর ভেক্টর সমান a2 + s ইন্টু b2। তাহলে a1 a2 b1 b2-র মান পেয়ে যাচ্ছি। আমরা কী বের করবো a2 - a1 এবং b1 cos b1 মান বের করার পর দুটোর মধ্যে দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা বসাবো, যে a2 - a1 ডট অফ b1 cos b2 বাই মড অফ b1 cos b2। সেখান থেকে আমরা যেটা পাবো সেটাই হবে দূরত্ব। a2 - a1 ডট b1 cos b2 তার মড বাই মড অফ b1 cos b2। তখনই আমরা যেটা পাবো সেটা হয়ে যাবে দুটো সরলরেখার মধ্যবর্তী দূরত্ব। এরপর দুটো সরলরেখা দেওয়া থাকবে, যখন কার্তেশীয় পদ্ধতিতে দেওয়া থাকবে আমরা সেটাকে প্রথম কাজ হবে কি, সেটাকে ভেক্টর ফর্মে সাজিয়ে নেওয়া, তাহলে আমাদের অঙ্কটা করতে খুব সুবিধা হবে। দেখো দুটো বিন্দু, তখন দেখবো যে 1 নম্বর সরলরেখাতে কোন বিন্দুগামী 1, 2 - 4 বিন্দুগামী এবং দিক অনুপাত সমূহকে হচ্ছে 2, 3, 6। আবার 2 নম্বর সরলরেখা 3, 3 - 5 বিন্দুগামী এবং দিক অনুপাত সমূহ কত হচ্ছে 4, 6, 12। তাহলে আমরা 1 এবং 2 এর ভেক্টর সমীকরণ আকারে খুব সহজেই লিখতে পারবো। লেখা হয়ে গেলে আমরা সেই একইভাবে a1 a2 b1 b2 বের করে নিয়ে a2 - a1 এবং b1 cos b2 বের করেই আমরা বের করতে পারবো কীভাবে তাদের মধ্যবর্তী দূরত্ব।